কয়তুলি উচ্চ বিদ্যালয় মাঠে বিগ ফাইনাল ম্যাচ আজকে। এই বিগ ফাইনাল ম্যাচে থাকতেছে আমাদের করতলি উদয়ন যুব সংঘ স্পোর্টিং ক্লাব এবং থাকতেছে মীর কেরওয়া স্পোর্টিং ক্লাব। তো আজকে এই যে মাঠে আজকে এই মাঠে ভাগের সিংহের লড়াই। একদিকে রয়েছে ভাগ, অন্যদিকে রয়েছে সিংহ। এই ভাই খেলা দেখবেন, খেলাদেরকে উৎসাহিত করুন। আপনাকে দেখাবো এই যে মাঠটা কোন জায়গায় কতটুকু মাঠটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। এবং আজকে এই এই মাঠে খেলা ফাইনাল ম্যাচে আজকে থাকতেছে আমাদের অত্র এলাকার সুনামধন্য বিশিষ্ট সমাজসেবক গণ্যমান্য লোকেরা এবং আমাদের ফারুক ভাই, আবুল হোসেন ভাই, আমাদের স্বপন তালুকদার ভাই, নবনির্বাচিত কমিটি করাতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং থাকতেছে রুবেল ভাই, অনেক থাকতেছে এখানে। খেলোয়াড় ভিত্তি থাকতেছে আমাদের করাতলী উদয়ন যুব সংঘ মাঠ থেকে, উদয়ন যুব সংঘ স্পোর্টিং ক্লাব থেকে থাকতেছে নিলয়, তন্ময়, উদয়, রাফি, দীপ। আপনারা সবাই চিনেন এদেরকে। আমি আজকে দেখাবো আপনাদেরকে জানেন স্টেজটা দেখেন, স্টেজে দেখাবো। এই স্টেজে থাকবে আমাদের এলাকার গণ্যমান্য লোকেরা। এবং আজকে করতলী স্মার্ট এলইডি ফুটবল টুর্নামেন্ট 2026 প্রথম পৃষ্ঠপোষক মোহাম্মদ ওসমান গনি, তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই হলো ওসমান গনি খোকন ভাই, যোগ্য আহ্বায়ক বনানী বিএনপি থানা মহানগর উত্তরা। করতলী স্মার্ট এলইডি ফুটবল টুর্নামেন্ট 2026 তৃতীয় পৃষ্ঠপোষক থাকতেছেন অবাদুল্লাহ সর্দার, সম্ভব মেম্বার পদপ্রার্থী 7 নং পাইকপাড়া। আরেকটা লোক আছে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের করতলী স্মার্ট এলইডি ফুটবল টুর্নামেন্ট 2026 ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট মোহাম্মদ সোহেল পাঠান। তো আপনারা চলে আসবেন আজকে বিকাল 3 ঘটিকার সময় করতলী উচ্চ বিদ্যালয় মাঠে ভাগের সিংহে লড়াই। একদিকে রয়েছে ভাগ, অন্যদিকে রয়েছে সিংহ। আমাদের এই প্রথম 8 নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড করতলী উচ্চ বিদ্যালয় এই প্রথম করতলী স্মার্ট এলইডি ফুটবল টুর্নামেন্ট 2026 এই প্রথম। যে আসুন খেলা দেখুন, খেলাদেরকে উৎসাহিত করে তুলুন।